আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু, আমরা সালাত কোর্সের 88 নম্বর পর্বে জানবো ইস্তেসকা বা বৃষ্টির সালাতের বর্ণনা এবং দোয়াগুলো। এখানে ইমাম সাহেব যিনি খুতবা দিবেন, বৃষ্টির সালাত যিনি সালাতের জন্য যিনি ইমামতি করবেন, বৃষ্টির জন্য দোয়া করার জন্য, তিনি সালাতের আগে দাঁড়িয়ে একটি খুতবা দিবেন, এটা সুন্নাহ। এবং তিনি দোয়ার আগে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তাকবীর পড়বেন, প্রশংসা মানে আলহামদুলিল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, এবং ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ। এটা বলার পরে এই দোয়াটি পড়বেন, যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত। হাদিসটি হাসান, গ্রহণযোগ্য, সহিহ আবু দাউদের হাদিস 1173 নম্বর। এই দোয়ার আমি বাংলা অর্থ বলছি। তোমরা সময় মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে দুর্ভিক্ষের অভিযোগ করেছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি তোমরা তার কাছে দোয়া করো তবে তিনি তা কবুল করবেন। উদউনি আস্তাজিব লাকুম, এটা আর কি এই কোরআন আয়াতের সেই ঘোষণা করতে বলা হচ্ছে। অতঃপর তিনি বলেন, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা বলেছেন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত বিশ্বজাহানের রব, তিনি পরম দাতা এবং করুণাময়, কিয়ামতের দিনে একচ্ছত্ব অধিপতি বা মালিক বা বিচার দিবসের মালিক। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই, সত্য ইলাহ বা মাবুদ নাই, উপাস্য নাই। তিনি যা ইচ্ছা তাই করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করেছেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, তুমি আল্লাহ, তুমি ছাড়া আর কেউ স্বয়ংসম্পূর্ণ নয়, এবং আমরা ফকির, মুকাফিক্কি, অর্থাৎ তোমার মুকাফিক্কি। তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো। এতগুলো দোয়ার পরে বৃষ্টির জন্য দোয়া করাচ্ছে, যে মূল পর্বটা আসছে না। তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো, অর্থাৎ রহমতের বৃষ্টি, এবং তা দ্বারা আমাদের জন্য প্রবল শক্তি ও প্রত্যাখ্যিত লক্ষ্যে পৌঁছার ব্যবস্থা করে দাও। অর্থাৎ তার সাহায্যে সব সময় খাদ্যশস্য উৎপাদনের ব্যবস্থা করে দাও, এটা দোয়া। এরপর আরো দোয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা হলো আরো দোয়া আছে বৃষ্টির জন্য, এটাও ইমাম সাহেব করবেন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। হে আল্লাহ, আমাদেরকে উপকারী এবং রহমতের বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে উপকারী এবং রহমতের বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে উপকারী এবং রহমতের বৃষ্টি দান করুন। এই তিনবার বলা, এটা সুন্নাহ। এই দোয়াটি তিনবার পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। আবার অন্য বর্ণনা আসছে, আচ্ছা, আগের যে হাদিসটি সেটা সহিহ বুখারী মুসলিমে, সহিহ বুখারীর 1014 এবং সহিহ মুসলিমের 897 নম্বর হাদিস। এবং যেটা লম্বা দোয়া পড়া হলো, সেটা আমি আগেই বলেছি, এর রেফারেন্স আবু দাউদ হাদিস 1173। এরপর আরেকটি দোয়া আছে একই অর্থের, এটা সহিহ বুখারী 1013 নম্বর হাদিস। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দিন, হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দিন, হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দিন, অর্থাৎ রহমতের বৃষ্টি। আরো দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন বিভিন্ন সময়, এবং এই দোয়াতে, বৃষ্টির দোয়া, এটা অনেক পরিপূর্ণ দোয়া। এই হাদিসটি সহিহ আবু দাউদের, হাদিসটি সহিহ, সেটা হলো হাদিস নাম্বার 1169। দোয়াটি হলো, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীথা, মারিআন মারিআ, নাফিআন গায়রা দার, আজিলান গায়রা আজিল। পরিপূর্ণ দোয়া। এর আমি বাংলা অর্থ করার চেষ্টা করছি। হে আল্লাহ, আমাদের জন্য এমন বৃষ্টি বর্ষণ করুন যা আমাদের জন্য কল্যাণকর এবং রহমতের হয়, ফলমূত্র ও ফসলাদি উৎপাদনে সহায়ক হয়, যা আমাদের জন্য ক্ষতিকর নয়, উপকারী হয়, এবং যা
বিলম্বের পরিবর্তে অবিলম্বে আমাদেরকে এই বৃষ্টি দান করুন। এই হলো দোয়া। আরো দোয়া আছে এখানে। এই দোয়াটি হাসান অর্থাৎ গ্রহণযোগ্য হাদিসের সনদ। সেটা হলো আল্লাহ মাসকে ইবাদাক ওয়া বাহাইমাক ওয়ানসুর রহমাতাক ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত। আবু দাউদের হাদিস এবং হাদিসটি হাসান গ্রহণযোগ্য। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার তুমি তুমি তোমার বান্দা, হে আল্লাহ, আমি আবার বলি, হে আল্লাহ, তুমি তোমার বান্দা ও পশু পক্ষীদের জন্য বৃষ্টি বর্ষণ করো, তোমার রহমত বিস্তৃত করো এবং তোমার মৃতভূমিকে অর্থাৎ শুকনো জমিনকে জীবিত করো, আই মিন সুজলা সুফলা উর্বর করে দাও। আল্লাহু আকবার। আমি আগে বলেছি দোয়াটি পরিপূর্ণ দোয়া। ইমাম সাহেব এই দোয়াটি, এই যে সমস্ত দোয়া বৃষ্টির দোয়া আছে এগুলো করে খুতবাতে সালাতের আগে, এরপরে তিনি সালাত আদায় করবেন। সালাত আদায়ের পরে ইমাম সাহেবের যেটা আরো সুন্নাহ আছে, আনুষ্ঠানিক সুন্নাহ, সেটা হলো তিনি তার চাদরকে, এখন ওই যুগে একটু সিচুয়েশন বলতে হয়, মানবী সাল্লাল্লাহু যুগে সাহাবায়ে কেরাম সহ আমাদের মতো এরকম অতি কাপড় তাদের অ্যাভেলেবল ছিল না। দুটো চাদর ছিল, একটা হলো লুঙ্গি হিসেবে আর একটা হলো উপরের ব্যবহারের জন্য উপরে, যেটা এখন কেরালার এখন পরে সেলাইবিহীন চাদর। তো মানবী সাল্লাল্লাহু উপরের চাদরটি যেটা করেছিলেন, এটা ডান দিকটাকে বাম দিক করেছেন, বাম দিকটাকে ডান দিক করেছেন, এটার অবস্থা চেঞ্জ হওয়ার জন্য। এটা মানবীর আমল, সুন্নাহ। তো সুন্নাহ, এজন্য ইমাম সাহেবের উচিত এখনো যদি চাদর থাকে, এখন এই জামা তো খুলে উল্টো করা যাবে না, আমাদের যে সিস্টেমে আমরা জামা পরছি, জুব্বা পরছি, বা তো আমরা যদি গুত্রা থাকে, গুত্রা থেকে উল্টা করতে পারি, ডান দিক থেকে বাম দিক দেওয়া, বাম দিক থেকে ডান দিক দিতে পারি, গুত্রা আই মিন এই ধরনের কাপড় থাকলে। অথবা রুমাল থাকে, আমাদের দেশে সাধারণত রুমাল, এটাকে রুমাল হিসেবে ব্যবহার করা হয়, এটা এটাকে উল্টা করা যেতে পারে। যে কোনো ভাবে এই সুন্নতটি পালন করা মুস্তাহাব। তবে যদি এমন কিছু না থাকে, সেটা বলেই দিই যে এখানে উল্টানোর কিছু নাই। এখন ইমাম সাহেব কি করবেন, প্রশ্ন এটা। তিনি টুপি পরিধারিত অবস্থা, টুপি পরেছেন, এবং সাধারণত আমাদের আলামারা টুপি এবং জুব্বা, এটা উল্টানো যায় না। তো এক্ষেত্রে সমস্যা নেই, এক্ষেত্রে যদি না উল্টা সমস্যা নেই। কিন্তু মেইন হলো দোয়াগুলো, কায়মানা ব্যাখ্যে দোয়াগুলো আল্লাহর কাছে পড়া, দরখাস্ত করা বৃষ্টির জন্য। এই দোয়াগুলো যদি ইমাম সাহেব আরবি এবং বাংলায় পণ্ডিত হন, আরবি দোয়াগুলো পড়বেন, এর সঙ্গে বাংলা অর্থ করে দিবেন। আর যদি তা না হয়, আরবি দোয়াতে ভুলের সম্ভাবনা আছে, তাহলে এই যেহেতু বৃষ্টির দোয়াতে হাত তুলে দোয়া করবেন, হাত তুলে এটা, এবং মুসল্লিরা হাত তুলবে দুজনে। তো যদি তিনি শুধু আরবি বলতে চান, তা না বলে আমার যে থাকবে, আমার অনুরোধ থাকবে, তিনি যেন শুধু আরবি না দেবো, শুধু বাংলাটা পড়ুন, শুধু বাংলাটা পড়ুন, যেন জনগণ বুঝে এবং তারা আমিন বলছে বুঝে শুনে যেন আমিন বলতে পারে। তো এটা দোয়া, প্রার্থনা। আমি শুধু আরবি বলে গেলাম, আরবির কিছুই বুঝলো না, আমিন বলে গেল, এটা না হয়ে শুধু বাংলা পড়ুন, তা হয়ে। আর যদি মনে করেন যে না, আরবিটা সহ বাংলা পড়বো, তাহলে তো কোনো কথাই নেই, ইমাম সাহেব আরবি পড়ে সঙ্গে সঙ্গে ওইটা বাংলা পড়ে, আমি যেভাবে বললাম, লম্বা দোয়াটা আমি আরবি পড়ি নেই, লম্বা, কিন্তু ইমাম সাহেবের উচিত হবে দুটি পড়ছেন, দুটি বলবেন সালাতের প্র্যাকটিক্যালে গিয়ে। আমরা দ্বিতীয় পর্বে আরো কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা এর পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।